বন্ধুরা নমস্কার। বিষয় কি করে বাণিজ্যে লক্ষ্মী লাভ হয়। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ব্যবসাপাতি ছোট বড় যাই হোক না কেন, যে কি প্রতিযোগিতার মুখে পড়তে হয়, যারা এটি করেন তারা হারে হারে বোঝেন। কিন্তু বন্ধুরা, ঠিক এরই মাঝে কিছু কিছু মানুষ কিন্তু দাঁড়িয়ে যান। এর চাবিকাঠিটা কোথায় জানেন? সততা। আমরা বলি বাণিজ্যে লক্ষ্মী লাভ, আসলে এটি হলো সততায় লক্ষ্মী লাভ। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে জিনিসটা খুব পরিষ্কার হবে। এই সম্প্রতি কোনো একটি পরিবারকে দেখছিলাম, সে অনেক দূর থেকে আসেন আর কি, বিভিন্ন জায়গায় ওই ভ্রাম্যমান গাড়ি নিয়ে ঘি বিক্রি করেন। তো ঘটনাচক্রে কি হয়েছে, আমি বহু জায়গা থেকে আমার ঘি কেনার একটা শখ, আর ধূপকাঠি খাই আর না খাই, নিজে ঘি খাই না, কিন্তু বেশ অন্যকে একটু ভালো জিনিস খাওয়াতে পারলে সবারই আনন্দ হয়। তো আমি সমস্ত বড় বড় কোম্পানির, ব্র্যান্ডেড কোম্পানি, তারপর কলকাতায় যত মিষ্টির দোকান আছে, বড় বড় নামি দামি মিষ্টির দোকান থেকে ঘি কিনেছি। তো গীতা প্রেস, সেখান থেকেও ঘি কিনেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনাদের দেখবেন এই বাড়ির আশেপাশে যত মিষ্টির দোকান আছে, প্রায় সব মিষ্টির দোকানেই ঘি বিক্রি হয়। ঘি একটা কমন একটা আইটেম। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি প্রায় এখান থেকে 200-250 কিলোমিটার দূর থেকে আসেন, আর ওই দেখি সে লাইন দিয়ে মানুষ, ওই গাড়িকে ঘিরে লাইন দিয়ে মানুষ ঘি কিনছে। বন্ধুরা, এর তো একটা কারণ আছে। সততার এমন একটা প্রখর তেজ আছে, যেটি মানুষের চোখে মুখে, আচার অনুষ্ঠানে এবং যেটি তিনি বিক্রি করেন সেখানে একটা ছাপ পড়ে। এটা সবসময় যে প্রুফ করা যায় সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। মানুষকে ছুঁয়ে যায়, প্রথম দর্শনে। তারপর যখন টেস্ট করেন জিনিসটা, যে কোনো, সেই ঘি বলুন, যে কোনো আইটেম, তখন মানুষ তার দেওয়ানা হয়ে যায়। যেমন এটি ছাড়া চলবে না। আমি বহু মানুষকে দেখেছি, কত দূর দূরান্ত থেকে সামান্য একটা জিনিস কিনতে যাবে, ওইখানের জিনিস না হলে চলবে না। বন্ধুরা, আসলে ব্যাপারটা কি, ব্যবসায় যারা প্রতিষ্ঠা লাভ করতে চান আর কি, তারা ব্যবসাটাকে ভালোবেসে যান। যে যাকে ভালোবাসতে পারে, তখন আর নেগেটিভ চিন্তা তার মধ্যে আসে না, পিছন ফিরে তাকান না। ভালো লাগার এমন একটা মাহাত্ম্য আছে। তো এই ভালো লাগার মাহাত্ম্যের জন্য কি হয়, যখন এই যে কোনো বিজনেস ছোট বড় সে শুরু করলো না কেন, সে কিন্তু মাথায় এটি রাখে না যে বিজনেস থেকে আমি আয় করে একদম শুরুতেই আমি দাঁড়িয়ে পড়বো একেবারে, তারপরে বছর ঘুরতেই আমার গাড়ি হবে, বাড়ি হবে। এইসব চিন্তাভাবনা নিয়ে যারা ব্যবসা করতে নামেন, তারা শেষ পর্যন্ত সফল হন না। তার কারণ হলো কি, মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করতে দীর্ঘ সময় লেগে যায়। সে যতই সৎ হোক আর যতই উৎকৃষ্ট মানের জিনিস সে তৈরি করুক না কেন বা বিক্রি করুক না কেন, মানুষের দরবারে পৌঁছাতে বেশ সময় লাগে। ওই যে যিনি ঘি বিক্রি করছিলেন, বহু বছরের সেই বংশ পরম্পরায় চলছে,
একদিনে তো সাফল্যটা আসেনি। মানুষের কাছে যখন সে পৌঁছে গেছে, তার টেস্টে যখন মানুষ পেয়েছে, দামের সঙ্গে যখন তার একটা সম্বন্ধ যখন পেয়ে গেছে, ম্যাচ করে গেছে, যখন মানুষ কিন্তু তার ভালোবাসায় বা তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো ব্যবসা এরকম দীর্ঘ সময় লাগে, মানে প্রতিষ্ঠিত হতে দীর্ঘ সময় লাগে, মানুষের দরবারে পৌঁছতে ধীরে 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 ধীরে। আবার কেউ যদি ওই নামে কাটতে চায়, বিরাট অ্যাডভার্টাইজ করলো, অমুক করলো তমুক করলো, সেখানেও হয়তো দেখা যাবে প্রথম প্রথম খুব বিক্রি হচ্ছে, কিন্তু অত বড় খরচ চালাতে হয় কি, কেউ কেউ একটু জল মেশানোরও চেষ্টা করে, কারণ অত খরচ করছে, জোগাড় করবে কোথা থেকে। ক্ষতি না হলেও কারুর, সেখানে সে কিন্তু সততায় একটু জল মেশাতে শুরু করে দেয়। এবং হয় কি, একটা সময় ওই যে সে ব্যবসা করে একেবারে লাভ করতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, শুরু থেকেই এটা মাথার মধ্যে ঢুকে গেছে, তখন কিন্তু সে ওই গুণমানটা রাখতে পারে না। খরচা এত বেড়ে যায়, হয়তো অ্যাডভার্টাইজমেন্টে কত লাখ টাকা খরচ করে ফেলেছে, সেটা উঠে আসবে কি করে? তারপর তো যারা কর্মচারী, তাদের বেতন, ধীরে ধীরে তখন ওই মান না রাখতে পারার জন্য গুণমান এইটি আবার মানুষের কাছে ছড়াতে থাকে ধীরে 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 ধীরে। তখন দেখা গেল যে উৎসাহে বিজনেসটা শুরু করেছিল, আস্তে আস্তে তার পতন শুরু হয়ে গেল। আমি এক ভদ্রলোককে জানতাম, সে মিষ্টি ব্যবসায়ী। তো আজকে তার খুব নাম ডাক। সে ভারী চমৎকার একটি কথা বলেছিল, আমার সঙ্গে মিলে গিয়েছিল আমার মতের। বললো, আমি বিজনেস শুরু করেছি, আমি এটাকে ভালোবাসি বলে। আমি জানি আমাকে দাঁড়াতে গেলে, আমায় বিজনেস চালাতে গেলে আমার হিউজ লস, আমি সেটা ধরেও রেখে দিয়েছি। ওই জন্য সে একটা জায়গায় চাকরি করতো, সে কাজ ছাড়েনি, যে অন্তত ওই টাকায় তার যাতে সংসার চলে যায়, এবং যা ডেফিসিয়েন্সি হবে ওই টাকায় যেন তার মায়নাপত্র যেন কিছুটা যেন সে কম্পেনসেট করতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই বাসি মিষ্টি বাসি হয়ে গেছে, খাওয়ার অযোগ্য হয়ে গেছে, ফেলে দেওয়া। ওই না যে তাকে মিলিয়ে মিশিয়ে সেন্ট লাগিয়ে ধোকা দিয়ে মিষ্টি বিক্রি করা, না, সেই রাস্তায় গেলেন না। বলে আমার লস হোক তবু ভালো, ভগবান উপরে একজন আসেন, তিনি দেখছেন, তিনি ঠিক ব্যবস্থা করে দেবেন। তো ধীরে ধীরে এইভাবে তার এই যে স্ট্র্যাটেজি নিয়ে নিল, যে কোনো অবস্থাতেই আমি বাসি অখাদ্য জিনিস আমি বিক্রি করব না, ফেলে দেবো, লস হবে। যত বছর না এই লস বন্ধ হয়ে একটা স্থিতিশীল অবস্থায় আসছে, ততদিন সে আর চাকরি ছাড়ল না, ধীরে ধীরে মানুষের কাছে ছড়াতে শুরু করলো। এ ভারী চমৎকার দেখতে, ছোট্ট দোকান, কিন্তু খুব গুণমান আছে মিষ্টির। ব্যাস এই করে করে ছড়াতে ছড়াতে আজ সেই মিষ্টির দোকান অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। এখন আর তাকে চাকরি করতে হয় না, একটা থেকে আরো একটা দোকান সে দিয়েছে, খুব সুনামের সঙ্গে চলছে, বিকজ অফ দ্যাট পলিসি, যে কিছুতেই কোনো অবস্থায় অ্যাট নো কস্ট, গুণমানের সঙ্গে নো কম্প্রোমাইজ, তাতে লস হয় হোক, আমি বিজনেস শুরু করার সঙ্গে সঙ্গেই সেই পয়সায় সংসার চলবে, আমার পরিবার পরিজন আমি পালন করব না। ভেরি টাফ। সততা এমন একটা জিনিস, খুব ধীরে ধীরে প্রতিষ্ঠা আসে, কিন্তু একবার প্রতিষ্ঠা আসলে পরে তাকে আর কেউ টেনে নামাতে পারে না। তার কারণ কি, ভগবান যে তাকে উপরের দিকে টানতে থাকে,
এই জন্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একটা কথা বলা হয়েছে না, এই যে এটাকে ধরে রাখতে পারবে যে কোনো মূল্যে তার কখনো বিফলতা হবে না, সে জয়ী হবেই হবে। সে বিজনেস করুক কি যে কোনো প্রফেশনে সে যাক না কেন, বড় প্রফেশনাল হোক না কেন, তার জয় সর্বদা হবেই হবে। 1% ভুল নেই এখানে। নমস্কার বন্ধুরা।